আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত পেঁয়াজ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত নেটওয়ার্ক বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের অর্থপ্রতিকারী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ এবং সকল রাজনৈতিক সংগঠনবৃন্দকে আমাদের সিলেটে গোয়েন্দা সেই কর্পোরেশনের পক্ষ থেকে এবং ধর্মান্তর পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই আগস্ট যারা শহীদ হয়েছেন ছাত্ররা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি ওলামা মাশায়েখ যারা আলিম উলামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের হেফাজতে ইসলামের বাংলাদেশের সকল আলিম উলামাগণের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি বাংলাদেশ এমপি মন্ত্রী যারা গতই যারা ছিলেন, পূর্বে যারা ছিলেন, পূর্ব যুগে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি জনাব জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত বিহার, সম্মানিত সম্মানিতবৃন্দ, আজকে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। কয়েকদিন পর পরে এসেছি, কয়েকদিন পরীক্ষা ছিল, আসতে পারি নাই। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনীকে। বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু সময় একবারে স্বল্প, মাত্র 4-5 মাস রয়েছে। আমাদের সময়টাই হলো 2020 থেকে নিয়ে 2026 প্রথম থেকে আমাদের যাত্রা শুরু করার জন্য বাংলাদেশের জনাব প্রফেসর জনাব ইউনূস আহমদের কাছে এবং যারা সরকারে বর্তমানে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা বৃন্দগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আমাদের সময় একেবারে স্বল্প, যেহেতু আমাদের জানুয়ারি প্রথম দিকে অথবা শেষ থেকেই আমাদের যাত্রাটা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ আইন শৃঙ্খলা এবং বাংলাদেশে যারা সরকারে বর্তমানে দায়িত্ব নিয়েছেন। সম্মানিত প্রধান উপদেষ্টা, মন্ত্রীবৃন্দ ও ধর্ম উপদেষ্টা এবং সকল উপদেষ্টাগণ, যেহেতু আমাদের সব অঞ্চলে কিছু রাস্তাঘাট আছে, কিন্তু আমাদের অঞ্চলে যে জায়গা সিটি হবে, অনেকে জানে সিটি হওয়ার জন্য, কিন্তু ক্ষুধার সিটি হবে তা লোকগুপ্ত আছে, অপ্রকাশ্য। আর সিটিটা আবেদন করছে আমাদের এলাকা কিন্তু সিটিং বাড়ি উপলক্ষে আমাদের সিটি কর্পোরেশন করা। এই উপলক্ষে আমাদের অঞ্চলে মানুষ যাতায়াতে অসুবিধা হয়, স্কুল মাদ্রাসা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে মানুষের অনেক কষ্টদায়ক হয়। জন্য রাস্তাঘাট হয়ে গেলে সুযোগ সুবিধা হবে ইনশাল্লাহ। আর সহযোগিতা করবেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী এবং সকল উপদেষ্টাগণ। আর যারা পরবর্তী সরকার আসবেন তাদেরকেই সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর ধর্ম মন্ত্রণালয় মাননীয় প্রধান ধর্ম উপদেষ্টা আছেন, আপনি সৎভাবে কাজ করা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেখ হাদিস দামাত বারাকাতুহু যেগুলো পত্র পাঠাচ্ছেন খুব ভালো লাগছে আমার। আর আমরা সবাই একেবারেই স্বল্প, আর জাতীয় নির্বাচন, একাদশ জাতীয় নির্বাচন সামনে। আর নির্বাচনের আগেই আমাদের এই কাজগুলো, আমাদের বাজেটগুলো আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশের যারা বর্তমানে সরকার দায়িত্ব নিয়েছেন। এই জন্য আমাদের সময় একেবারে স্বল্প। আর আমার যেহেতু কাজ আপনি যেহেতু বলেছিলেন শেখ হাদিস, আমি হুজুরের কাছে দিয়েছি টাকা। ইনশাল্লাহ হুজুর আমাকে যতটুকু সম্মান এবং যতটুকু যত্ন নিয়েছেন ওনার ছাত্র হিসেবে এবং ওনার ছেলে হিসাবে, হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ জীবন। আসসালামু আলাইকুম।